আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে হলে চ্যানেলটিকে মনিটাইজ করতে হয় এবং মনিটাইজ করার পূর্ব শর্ত হলো আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। আমি ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে আপনি খুব সহজে দ্রুত সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পেতে পারেন। ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তবে উপরে আই কার্ডে দেখানো লিংকে ক্লিক করুন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে নিন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে দ্রুত সময়ের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে পারেন। কে কে 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে চান তা কমেন্টে লিখে জানান। যেহেতু এই ভিডিওটি চ্যানেল মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে, যেখানে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। টিপস নাম্বার 1, প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন। প্রতিনিয়ত ভিডিও আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অনেকেই বলে, কিন্তু কেন? চলুন তা দেখে নিন। মনে করেন আপনি সপ্তাহে একটি ভিডিও আপলোড করেন, তাহলে 4 সপ্তাহে 4টি, অর্থাৎ মাসে 4টি ভিডিও। তাহলে এক মাসে যে ওয়াচ টাইম পাবেন তা আসবে এই 4টি ভিডিও থেকে। ধরুন একটি ভিডিও থেকে মাসে 5 ঘন্টা ওয়াচ টাইম পেলেন, তাহলে 4টি ভিডিও থেকে এক মাসে মোট ওয়াচ টাইম পেলেন 20 ঘন্টা। কিন্তু আপনি যদি সপ্তাহে 2টি করে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে 4 সপ্তাহে 8টি, অর্থাৎ মাসে 8টি ভিডিও আপলোড হয়ে যাবে। ধরুন এখানেও আপনি একটি ভিডিও থেকে মাসে 5 ঘন্টা ওয়াচ টাইম পাবেন, তাহলে 8টি ভিডিও থেকে মাসে পাবেন 40 ঘন্টা। একইভাবে যত বেশি আপলোড করবেন তত বেশি ওয়াচ টাইম পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। টিপস 2 হচ্ছে সর্বনিম্ন 5 মিনিট এবং সর্বোচ্চ 15 মিনিটের ভিডিও আপলোড করার চেষ্টা করুন। 10 মিনিটের বেশি ভিডিওগুলো সাধারণত ইউটিউব অ্যালগরিদম ভিউয়ারদের সামনে পাঠাতে সহযোগিতা করে। অপরদিকে 15 মিনিটের বেশি ভিডিওগুলো সাধারণত ভিউয়াররা দেখতে পছন্দ করে না। তাই 10 মিনিটের আশেপাশে ভিডিও আপলোড করলে ওয়াচ টাইম বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিপস নাম্বার 3, লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং করে ভিউয়ারদের খুব সহজে এঙ্গেজ করা যায়, পাশাপাশি দীর্ঘ সময় ওয়াচ টাইম পাওয়া যায়, যা নর্মাল ভিডিও আপলোড করে পাওয়া যায় না এবং এটি প্রমাণিত। যে সমস্ত চ্যানেলে লাইভ স্ট্রিমিং বেশি হয় সে সমস্ত চ্যানেলে ওয়াচ টাইম বেশি পাওয়া যায়। একটি বিষয় মনে রাখবেন, লাইভ স্ট্রিমিং করে যে ওয়াচ টাইম পাবেন তা আপনার চ্যানেলে রাখতে হলে লাইভ স্ট্রিমের পর ভিডিওটি ডিলিট করতে পারবেন না। ভিডিওটি ডিলিট করলে লাইভ স্ট্রিমিং থেকে যে ওয়াচ টাইম পাবেন তাও ডিলিট হয়ে যাবে। দ্রুত ওয়াচ টাইম পাওয়ার জন্য এটি একটি ভালো মাধ্যম। টিপস নাম্বার 4, রেফার এর রিলেটেড ভিডিওস। বাট মানে কি? এর অর্থ হলো আপনি যখন একটি ভিডিও ক্রিয়েট করবেন তখন ওই ভিডিওতে আপনার ওই রিলেটেড অন্যান্য ভিডিওগুলোকে উল্লেখ করুন। যেমন আপনি যদি জানতে চান কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, তবে উপরে আই কার্ডে দেখানো লিংকটিতে ক্লিক করুন অথবা ডেসক্রিপশনে দেয়া লিংক থেকে দেখে নিন। এতে করে এই ভিডিওটি যারা দেখবে তারা আপনার উল্লেখকৃত ওই ভিডিওটিও দেখবে, যেহেতু একই রিলেটেড ভিডিও। ফলে আপনার যেমন ওয়াচ টাইম বাড়বে, তেমনি ইউটিউব অ্যালগরিদম থেকেও আপনি অনেক সুবিধা পাবেন। টিপস নাম্বার 5, মেক এ প্লেলিস্ট। একটি প্লেলিস্ট আপনার ওয়াচ টাইম বাড়িয়ে দিতে পারে বহু গুণে। আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কয়েকটি প্লেলিস্ট করুন। এতে যখন কেউ ওই প্লেলিস্ট থেকে একটি ভিডিও দেখবে তখন ওই প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলো তার সামনে চলে আসবে। ভিডিওগুলো একই ক্যাটাগরিতে হওয়ায় ভিউয়াররা ওই ভিডিওগুলো দেখবে। এতে করে ওয়াচ টাইম বাড়বে এবং ইউটিউবে র্যাঙ্ক পেতে সহায়ক হবে। টিপস নাম্বার 6, অ্যাড অ্যানিমেশন অ্যান্ড মোর। আপনি যদি 15-20 মিনিট ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র কথা বলতেই থাকেন, তাহলে আপনার ভিউয়াররা বোর হয়ে যেতে পারে। এতে অনেকেই আপনার ভিডিও শেষ পর্যন্ত নাও দেখতে পারে, ফলে ওয়াচ টাইম হারাবেন। তাই ওয়াচ টাইম হারাতে না চাইলে ভিডিওতে কিছু অ্যানিমেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, শর্ট ভিডিও আর স্টিল পিকচার যুক্ত করতে পারেন।
এই ছিল আমার কাছে টপ 6 টিপস ওয়াচ টাইম বাড়ানোর জন্য। আশা করি এই টিপসগুলো কাজে লাগিয়ে খুব দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পাবেন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।